অন্যায় করা হয়েছে। যারা আমার বাবার সাথে অন্যায় করছে তাদের সাথে আমি কথা বলবো না। জেলে মা দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে, বাবা জেলে মা দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে। বলছি জাহের আলভী ও ইকরার সন্তান রিজিকের কথা, যিনি রীতিমতো ধুকে ধুকে বাবা মার যে শূন্যতা আছে সেটা আস্তে আস্তে ভুলে যাচ্ছেন, তার দাদির কাছেই বড় হচ্ছেন। নানান রকম কিছু সোশ্যাল মিডিয়াতে আসতেছে, তার বাবাকে পুলিশ 2 দিনের রিমান্ডে নিয়েছে। তা নিয়ে তার পরিবারের কি মন্তব্য, তার পরিবারের কি বক্তব্য এখনো কিন্তু পাওয়া যায় নাই। তবে আমার প্রশ্ন হচ্ছে, আসামি যারাই হোক, ভিকটিম যারাই হোক, এই যে ছোট্ট শিশুরা যে দিন শেষে ভুক্তভোগী হচ্ছে, তাদের আসলে অপরাধটা কোথায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। জাহের আলভী বিশ্ববিখ্যাত একজন অভিনেতা, যার অভিনয়ের আসলে কোনো কমতি নাই। আমি তার বিশাল ডাইহার্ট ফ্যান। তাকে আমি চিনতামই না, সত্যি কথা বলতে। ওই যে কণা আপার একটা গান ছিল প্রেমের নদী, সেই গানের মাধ্যমে তাকে বেসিক্যালি আমার চেনা। আমি তাকে আগেবার চিনতাম না। সেটা কি আর অনেকগুলো নাটক করছে, অনেকগুলো মিউজিক ভিডিও করছে, আমি জানি না, সেগুলো দেখিও নাই। সো সেই জাহের আলভী খুব পরিচিত মুখ ছিলেন নাটক ইন্ডাস্ট্রিতে। তো তাকে আপনারা জানেন, তার স্ত্রী ইকরা, সে মারা গিয়েছেন। মারা জানে সে আত্মহত্যা করেছেন। সে ইকরার পরিবার ব্লেম করতেছে যে এটা জাহের আলভীর জন্যই এই ঘটনাটা ঘটছে। সো জাহের আলভী সেই জায়গা থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সে আদালতে ধরা দিয়েছে, সে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বাট আনফর্চুনেটলি যে বাস্তব, তাকে পুলিশ মাফ করে নাই, তাকে কারাগারে প্রেরণ করছে। শুধু কারাগারে প্রেরণ করেনি, তাকে আজকে থেকে 2 দিনের রিমান্ডে তাকে আবেদন করেছে। তাকে তার 2 দিন রিমান্ড মঞ্জুর হয়ে গেছে। তো সেই জায়গা থেকে দেখেন, ছোট্ট শিশু রিজিক, তার তো আসলে কোনো অপরাধ নাই, তার তো আসলে কোনো প্রকারের কোনো অপরাধ নাই, তার তো অপরাধ থাকার কথা না, তার তো অপরাধ থাকতে পারে না, সে তো কোনোভাবে অপরাধী হতে পারে না, তাই না? সো তার অপরাধটা আসলে কোথায়? এটা ছোট্ট শিশু, সে বাবার আদরও পাচ্ছে না, মায়ের আদরও পাচ্ছে না। আসলে এই দোষটা কে নিবে? এটা এই দায়বদ্ধতা, এই লায়াবিলিটিটা আসলে সমাজ কিভাবে নিবে, কিভাবে মেনটেন করবে? দেখেন, একটা ছোট্ট শিশু বাবা ছাড়া মা ছাড়া কতটা অসহায়, ওই শিশুরাই জানে, ওই পরিবারটা জানে। আমরা হয়তো বা ভিডিও বানায় সিম্পেথি প্রকাশ করতেছি, দ্যাটস ইট, এতটুকু শেষ, আর বেশি কিছু করার নাই। তো এখন তার বাবা আলভীকে 2 দিনের রিমান্ডে নিয়েছে, কালকে থেকে তার রিমান্ড শুরু। তো সব মিলিয়ে একটা মিডিয়া পাড়াতে, একটা নাটক ইন্ডাস্ট্রিতে একটা সুখের একটা আমেজ বইছে। ঠিক আছে, বিচার হওয়া উচিত। যদি কেউ বদমাইশি করে থাকে, যদি কেউ অপরাধ করে থাকে, অপরাধী যেই হোক না কেন, অপরাধী যত বড় মাপের স্টার হোক না কেন, তার বিচারটা আসলে অপরাধী হিসাবে কাউন্টেড হয়। সে সেলিব্রিটি ছিল, সে আর্টিস্ট ছিল, ওই আর্টিস্টে কিন্তু বিচার হচ্ছে না, বিচার কিন্তু সেলিব্রিটির হচ্ছে না, বিচার হচ্ছে ব্যক্তিগত অপরাধীর। সো জাহের আলভী যদি অপরাধ করে থাকে, ডেফিনেটলি তার বিচার হওয়া উচিত। ডেফিনেটলি 2 দিনের পরিবর্তে তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া উচিত, যদি সে অপরাধ করে থাকে। আর যেহেতু ব্লেম দিচ্ছে ইকরার পরিবার যে জাহের আলভীর জন্যই হচ্ছে ইকরা আত্মহত্যা করেছে, সবকিছু মিলিয়ে এখানে তো কিছু না কিছু আছে। তো দেখা যাক, এটা চলমান, মামলা চলমান। তো আমি ব্যক্তিগত শিমুল খুব খুশি হয়েছি যে তাকে 2 দিনের রিমান্ডের দেওয়া হয়েছে। রিমান্ডের দরকার ছিল, খুব প্রয়োজন ছিল। তার কাছ থেকে হয়তো অনেক কিছু বের হয়ে আসবে, সে কি করেছে, কেন মারা গিয়েছে, কি অবস্থা, সে কত নারীতে আসক্ত, সেগুলো বের হয়ে আসবে। যাই হোক, দিন শেষে আমরা চাই রিজিক, আলভী এবং ইকরা পরিবার যে ফুটফুটে যে সন্তানটা, সে ভালো থাকুক, সে সুস্থ থাকুক। বিকজ তার তো অপরাধ নাই, তার তো কোনো প্রকারের কোনো অপরাধ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।